Hello everyone, welcome to the Career Focus. তোমরা কি ম্যাথস নিয়ে চিন্তিত? সমস্ত সাবজেক্ট তোমরা ভালো রকম ভাবে পারো, কিন্তু ম্যাথসে গিয়ে আটকে যাও। তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ম্যাথসটাই বাধা হয়ে দাঁড়ায়। তাহলে একদমই চিন্তা করো না। আমি চলে এসেছি তোমাদের কাছে ম্যাথসের ক্লাস নিয়ে। সমস্ত রকম ম্যাথস তোমাদের আয়ত্তে নিয়ে আসবো। খুব সহজভাবে, খুব ইজি ভাবে, আর হ্যাঁ, একদম আত্মস্থ করে দেব যাতে তোমাদের ম্যাথসের কোনো প্রবলেম থাকবে না। সো লেটস গেট অ্যাওয়ে ফ্রম দ্য ফিয়ার অফ ম্যাথ। চলো তাহলে ম্যাথসের ভয়কে তাড়াই। ওকে, তোমরা ঠিক শুনেছো, আমরা ম্যাথস করছি। আমরা মেইনলি পিএসসি ক্লাসিককে ফোকাস করেই করেছি কোর্স ডিজাইনটা, বাট ম্যাথমেটিক্সের সিলেবাস সমস্ত এক্সামের জন্য সেম। সো এটার নামেই পিএসসি ক্লাসিক আছে, সমস্ত এক্সামের জন্য এই ক্লাসটা উপযোগী। তো তোমরা যদি ম্যাথস খুব ভালো রকম ভাবে শিখতে চাও, চলো লেটস স্টার্ট উইথ দ্য ক্লাস। হ্যাঁ, শুরু করার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো। আর হ্যাঁ, এখানে ফুল ভিডিও তোমরা পাবে না ফেসবুকে, ফুল ভিডিও অ্যাভেলেবেল অনলি ইউটিউবে। তো ফুল ভিডিওর জন্য তোমরা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দেখো, ওখানে তোমাদের ইউটিউবের ভিডিও লিঙ্কটা দেওয়া হয়েছে। চলো তাহলে লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। ওকে, দেখো আমরা পার্সেন্টেজ করছিলাম, আর পার্সেন্টেজের এই সমস্ত গুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। ওকে, এক মিনিট, একটুখানি আমি একটু এগিয়ে নিই। সরি ফর দ্যাট আওয়াজ। ওকে, দেখো এই সব অঙ্কগুলো হয়ে গেছিল। তো আমরা কোথা থেকে স্টার্ট করব আজকে? এটা এখান থেকে স্টার্ট করব। তো একবার দেখে নিই যে আমি তোমাকে কোনো রকম ভাবে ব্লক করছি কি করছি না। আশা করি ব্লক করছি না, আমি এখানেই আছি তোমাদের সাথে, তাই না? চলো। ওকে, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে চিনির ব্যবহার 10% বৃদ্ধি পায়। আচ্ছা, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, আবার 10% বৃদ্ধিও পাচ্ছে ব্যবহার। তাহলে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? আচ্ছা, একটা কথা বলো তো, খরচটা কিভাবে হয়? মানে যদি আমি 1 কেজি চিনি কিনি, 1 কেজি চিনির দাম ধরো 40 টাকা, তাহলে দাম কত হলো? মানে খরচা হলো 1 কেজি চিনিতে 40 টাকা। আমি যদি 2 কেজি কিনি তাহলে খরচা হবে কত? 80 টাকা। আমি কি করে এই যে খরচাটা হিসাব করছি? মানে ব্যাপারটা দেখো যে আমরা এই খরচটা যেটা আমি বলছি সেটা আমরা কি করে হিসাব করছি? মানে কতটা কেজি কিনছি? ১ কেজিতে ৪০ টাকা, তাহলে ২ কেজিতে কত? ২ ইন্টু ৪০ এরকম করে করছি না? এখানে ২ টা কত? ২ টা ভালো করে লক্ষ্য করো। ২ টা হচ্ছে কতটা চিনি কিনেছিলাম। মানে এখানে চিনির পরিমাণ। এটা হচ্ছে চিনির পরিমাণ ইন্টু চিনির দাম। ব্যাপারটা বুঝলে? তাহলে এখানে এই দুটো জিনিস আছে। একটা পরিমাণ আর দামকে গুণ করলে কতটা খরচা হয় সেটা পাওয়া যায়। বাস এটা বুঝে গেছো? ক্লিয়ার? যদি এটা বোঝা হয়ে থাকে কনসেপ্ট, অঙ্ক কিচ্ছু না, জল ভাত এবার। লক্ষ্য করো যে পার্সেন্টেজের কথা বলা হয়েছে, চিনির মূল্য, এখানে দামটা বলা হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে। চিনির মূল্য 20% বৃদ্ধি মানে আগে যদি ১০০ টাকা ছিল তাহলে এখন কত হবে? আচ্ছা, আমি এখানে দাম বলে একটা কথাটা দেই, দাম। দাম আগে ছিল ধরো ১০০ টাকা। ক টাকা? ১০০ টাকা। তাহলে এখন 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে? ১২০ টাকা। এবার দেখো ব্যবহার বা পরিমাণটা বলি। পরিমাণ ধরো 10% বৃদ্ধি পেয়েছে বলা হয়েছে, এখানে পরিমাণ 10% বৃদ্ধি পায়। ব্যবহারটা বৃদ্ধি পায় 10%। মানে আগে যদি ওরা ১০০ কেজি ইউজ করত, তাহলে এখন কতটা ইউজ করে? 10% বেশি, মানে ১১০ কেজি। এবার তোমরা বলো তো, এটা হচ্ছে আগের মানে পূর্বের। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এই যে এই কলামটা, এটা হচ্ছে পূর্বের, আর এটা হচ্ছে নতুন, তাই না? তাহলে যদি আমরা এই দাম আর পরিমাণকে গুণ করে দিই তাহলে পেয়ে যাব কি? বলো তাহলে কি পেয়ে যাব? তাহলেই আমরা পেয়ে যাব খরচা কতটা সেটা পেয়ে যাব। আল্টিমেটলি তার মানে কি? এই যে এই দুটোকে যদি গুণ করি, এই যে দাম
ইনটু পরিমাণ গুণ করলে আমরা খরচা পেয়ে গেলাম, মানে নতুন খরচা, এটা এটা নতুন খরচা মানে খরচ। আর এটা তো কত, এটা হচ্ছে পুরনো খরচ 100 ইনটু 100। এবার এই দুটোর অনুপাত চেয়েছে, এই দুটোর অনুপাত বলতে কি নতুন ও পূর্বের অনুপাত, মানে নতুনটা আগে 120 ইনটু 110 আর এখানে 100 গুণ 100। আচ্ছা আমি এভাবে লিখছি তোমাদের বোঝানোর জন্য। আমরা পরীক্ষার হলে কিভাবে করব, আমরা তো এই সবগুলো কিছু দেখবো না, আমরা ডাইরেক্টলি ক্যালকুলেশন করে দেবো। আর ডাইরেক্ট ক্যালকুলেশন করার জন্য এই দেখো, এই যে আমরা যেখানে লিখেছি 100 বা 100 বা 120 বা এটা, এখানে আমরা ডাইরেক্ট কাটবো। কিভাবে কাটবো, আমরা বাঁ দিকের সাথে ডান দিক কেটে দেবো। আর বাঁ দিকের সাথে ডান দিক কিভাবে কাটবো লক্ষ্য করো, আমাদের কাটার প্রসেসটাকেও তোমাদের আমি বলে দিচ্ছি। যদি আমরা কাটি, দেখো এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। লক্ষ্য করেছো? আচ্ছা আরো কাটবে নাকি দেখি, হ্যাঁ কাটবে। 2 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, আবার দেখো 6 দুগুণে 12। আচ্ছা আবার এখানে 2 দিয়ে কাটবে, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। এখানে আমরা কি পাচ্ছি, 5 আর 5, 5 5 আর 25 পাচ্ছি, টোটালি 5 5 আমরা এখানে 25 পেলাম। আর এখানে আমরা কত পেলাম, এখানে আমরা পাচ্ছি 3 আর 11 33। এবার লক্ষ্য করো, আমরা যে এই ক্যালকুলেশনটা করেছি, যে উপরের ক্যালকুলেশনটা এখানে 25 আর 33 পেয়েছি। আমরা কি চেয়েছি, নতুন ও পূর্বের, নতুনটা কোনটা 33 আর পূর্বেরটা কত 25, তাহলে 33:25 এটা হচ্ছে আনসার, মানে অপশন বি আনসার। দেখো আমরা বোঝানোর জন্য তোমাদেরকে এতটা লাইন বললাম, কিন্তু তোমরা একবার যদি বুঝে যাও, অঙ্কটা করতে কতটা সময় লাগলো তাই না? 10 থেকে 12 সেকেন্ড সময় লাগছে, তার বেশি লাগছেই না, তাই না? শুধু একবার পড়ে নিলাম, পড়তে যতটা 10 সেকেন্ড টাইম লাগার, তারপর তখন অঙ্কটা করার জন্য আরো 10-12 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার? এনি ডাউট? আই থিংক নো ডাউট। চলো নেক্সট কোয়েশ্চেন। চালের বাজার দর 30% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চালের ব্যবহার 10% কমিয়ে দিলেন। এখানে বোঝা যাচ্ছে, একটা সেন্স লাগছে যে চালের দাম বেড়েছে, ব্যবহার কমিয়েছে। আগে দেখো চিনির দামও বেড়েছিল, ব্যবহারও বাড়িয়ে দিয়েছিল। কোনো সেন্সই ছিল না আগের অঙ্কটাতে। ভাষার সেন্সটা ছিল না এক কথায়। ঠিক আছে? এবার আমরা একটু দেখি এখানে। তাহলে চালের বাজার দর 30% বৃদ্ধি পায় এক পরিবার চালের ব্যবহার 10% কমিয়ে দিলেন। নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? সেম জিনিস, একই জিনিস। আমরা তো আর বুঝে নিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেনটা থেকে এটা বুঝে নিয়েছি। তাহলে আমরা বেশি কিছু করতে যাব না। আমরা দেখব যে ১০০ টাকা আগের দাম, মানে এটা আগের দাম, ১৩০ টাকা বর্তমান দাম। ব্যবহারটা কত? ১০০ টাকা ১০০ কেজি আগে, এখন হচ্ছে কত? ১০০, মানে কমিয়েছে। কমিয়েছে মানে ১০০ থেকে মাইনাস করব। ১০০ থেকে যদি মাইনাস করি, আমি মাইনাসটা তোমাদের এখানে করিয়ে দেখিয়ে দিই। আর এখানেও তোমাদের প্লাসটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে এখানে দেখো এটা ৯০ পাওয়া গেল। আমি তাহলে এই জায়গাটা আরেকবার মুছে দিই, একটু ক্যালকুলেশনটা ফ্রেশ করব, তাহলে বেশি ভালো হবে। সরি। আচ্ছা, তাহলে এখানে ১৩০ আর এখানে হচ্ছে ৯০। এবার কি নতুন ও পূর্বের খরচ, তাহলে নতুনটা আগে আগে কাটাকুটি করি, তারপর আমরা আগে পরে করে নেব। কাটাকুটি আমরা চলো স্টার্ট করি। এটা কাটছি, এটা কাটছি, এটা কাটছি, না দুটো এখানকার দুটো এভাবে কেটে দিলাম। কোনো ডাউট? আই থিংক কোনো ডাউট নাই। আচ্ছা আর কোনো কাটছে না দেখো। তাহলে এই যে ৩ আর ১৩ ইন্টু ৯ যদি করা হয়, তার মানে ১১৭ হয়। ১১৭ আর এটা ১০০। দ্যাট ইজ আনসার কত হবে? আনসার নতুনের সাথে পুরনো, মানে নতুন ও পূর্বের খরচের অনুপাত। তাহলে নতুনটা আগে, মানে ১১৭ টা আগে, আর এটা পুরনো, মানে ১১৭:১০০। দ্যাট ইজ অপশন সি। ক্লিয়ার? এনি ডাউট? নো ডাউট। নেক্সট কোয়েশ্চেন। বুঝতে পেরেছো? আশা করি কারো কোনো রকমের ডাউট নেই। দুটো কোয়েশ্চেন একদম জলভাত ছিল, তাই না? একদমই পুরোপুরি রকম ভাবে জলভাত। ও হো! চলো নেক্সট কোয়েশ্চেন। তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায়, তেলের মূল্য 20% হ্রাস পাচ্ছে এক পরিবারে তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়। তাহলে নতুন খরচ ও পূর্বের খরচ একই অঙ্ক। এটা কি বারবার করার দরকার আছে? না, একদমই করার দরকার নাই। তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এই কোয়েশ্চেন গুলো আগে সলভ হয়ে গেছিল, এগুলো মাঝে কিছু কোয়েশ্চেন বাকি ছিল। তো এই কোয়েশ্চেন গুলো আমরা আর সলভ করছি না।
আগের ভিডিওতে সলভ হয়েছে এগুলো। এই যে 12-13 নম্বর কোশ্চেন আগের ভিডিওতে সলভ হয়েছে, তোমরা আগের ভিডিওটা দেখে নাও। আমরা স্টার্ট করব 14 নম্বর থেকে। এক পরীক্ষার্থী 30% নাম্বার পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো এবং অপর পরীক্ষার্থী 42% নাম্বার পেয়ে 10 নাম্বার বেশি পেয়েছে। কি থেকে? 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি পেয়েছে। তাহলে মোট নাম্বারটা কত? পরীক্ষার যে মোট নাম্বার, সেই মোট নাম্বারটা কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা করবোটা কি? সিম্পল ব্যাপার। চলো এবার এদিক থেকে আমরা ক্যালকুলেশনটা করি। অনেকটা ওই দিক থেকে ক্যালকুলেশন করলাম, একটুখানি এদিক থেকেও করি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ, সব রাইট সাইডে করব। দেখো, পরীক্ষার্থী 30% নাম্বার পেয়েছে, তাহলে আমি এখানে ব্যাপারটা বললাম, ধরো 5 নাম্বারটা এই জায়গাটা, আমি একটু ছবি আঁকছি। 5 নাম্বারটা এটা, ঠিক আছে? এবার ও যে 30% নাম্বার পেয়েছে, ধরলাম এটা 30% নাম্বার। কত পার্সেন্ট নাম্বার? 30% নাম্বার। তো 5 নাম্বারের থেকেও 50 নাম্বার কম পেয়েছে, মানে এই যে এখান থেকে এতটুকু 50 নাম্বার কম, 50 নাম্বার কম। আচ্ছা, এবার কেউ একজন 42% নাম্বার পেয়েছে, তাহলে অবভিয়াসলি 5 নাম্বার থেকেও বেশি পেয়েছে। আর কতটা বেশি পেয়েছে সেটাও এখানে বলে দেওয়া আছে। দেখো কতটা বেশি পেয়েছে সেটাও এখানে কিন্তু মজার ব্যাপার, সেটাও এখানে বলে দেওয়া আছে। আর সেটা বলা আছে 10 নাম্বার বেশি। কত নাম্বার বেশি? 10 নাম্বার বেশি। লক্ষ্য করো, এই যে এই ছবিটাতে আমরা এই যে এইখান থেকে এতটা এসেছি, এই যে এই জায়গা থেকে এই জায়গাটা পর্যন্ত এসেছি, এখান থেকে এতটা কতটা? আমি যদি লক্ষ্য করি এখান থেকে এইটুকু হচ্ছে 50 আর এইটুকু হচ্ছে কত? 10। তাহলে টোটালটা যদি বলি তাহলে টোটালটা কত হবে বলো তো? টোটালটা হবে 60। ব্যাপার বুঝেছো? এইটুকু টোটালটা হবে 60। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইটুকু টোটালটা হবে 60। এবার যদি টোটালটা এখানে 60 হয়ে গেল, তাহলে টোটাল পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজ দেখো, এইটুকু এই জায়গাটা হচ্ছে 30%, এই জায়গাটা হচ্ছে 42%। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? সেটাই তো এই 60। তাহলে 42 আর 30 এর মধ্যে ডিফারেন্স কত? আমি যদি এই যে ডিফারেন্সটা বের করি, তাহলে এটা হচ্ছে 12%। এটা হচ্ছে কত? 12%। 42 থেকে 30 বাদ দিচ্ছি, 42 থেকে 30 বাদ দিচ্ছি, এটা হচ্ছে 12% আমরা ডিফারেন্স পেলাম। আর একটা 60 আর এটা 10, সরি এটা 50 আর এটা 10, দ্যাট ইজ 60 পেলাম। তাহলে এখানে আমাদের চেয়েছে কি? পরীক্ষার মোট নাম্বার কত? আচ্ছা, মোট নাম্বার মানে ফুল মার্কস। ফুল মার্কস। ফুল মার্কসের যদি আমরা কথা বলি, তাহলে কি আমরা কি বলতে যাবো? এটা ফুল মার্কসের আমরা কথা বলি। তাহলে ফুল মার্কস বলতে কত? 100%। আচ্ছা, কথাটা ঠিক না? ফুল মার্কস বলতে কি? 100%। ইয়েস অর নো? একদম সত্য কথা। তাহলে এবার লক্ষ্য করো, যদি 12% যদি 60 নাম্বার হয়, তাহলে 1% কত? 1% হচ্ছে, দেখো সিম্পলি ভাবে বলছি, 60/12, তাই না? তাহলে 100% মানে কত? 100% মানে আমি ঐকিক নিয়মে সিম্পলি করে দিচ্ছি। 100% মানে হচ্ছে এইটা। তাই না? 100 দিয়ে গুণ হয়ে গেল, এবার এই 60/12 টা গুণ হয়ে গেল। 1% যদি হয় 60/12, দ্যাট ইজ 5%। তাহলে 100% কত হবে? 100% হবে 500। ক্লিয়ার হলো না? হলো না? আমি 5 বারং 60, 5 দিয়ে কাটলাম। 5 × 100 দ্যাট ইজ 500। এনি ডাউট কারো কাছে? কারো কোনো রকমের ডাউট? বুঝতে পেরেছো কোশ্চেনটা? ক্লিয়ার হয়েছে? এরকম টাইপের আরেকটা কোশ্চেন করি, চলো আরো ক্লিয়ার হয়ে যাবে সুন্দর রকম ভাবে। এক পরীক্ষার্থী 32 নাম্বার পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো। সরি, 32% নাম্বার পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো। অপর এক পরীক্ষার্থী 37% নাম্বার পেয়ে 12 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর কত ছিল? সেম একই রকম ব্যাপার। ছবিতে যদি আমি বলি, ধরো এটা হচ্ছে পাস মার্কস। তাহলে ও 32% নাম্বার পেয়েছে, 32% নাম্বার পেয়েছে। কতটা কম নাম্বার পেয়েছে? এটা হচ্ছে পাস মার্ক। ছবিটা একটু বোঝা জরুরি আছে। একবার ছবি বুঝে নিলে মাথায় একবার গেঁথে নাও, অঙ্ক নিজে নিজে করতে পারবে। মুখস্থ করা খুব দরকার আছে? অঙ্ক মুখস্থ করতে যেও না। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মুখস্থ করলে অ্যাডভান্টেজ থাকে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা প্রসেস থাকে। কিন্তু দেখো, তুমি কটা প্রসেস মুখস্থ করবে? আমি বললাম প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা প্রসেস।
তাই না? যদি 1000টা কোশ্চেন থাকে 1000টা প্রসেস মুখস্থ করতে হবে। সম্ভব? সম্ভব না। আরে আরো অন্যান্য সাবজেক্ট গুলো আছে সেগুলো মুখস্থ করো। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি মুখস্থ করার সাবজেক্ট মুখস্থ করো। বোঝার সাবজেক্ট বোঝো। একবার কনসেপ্ট বুঝে নাও, সমস্ত অঙ্ক নিজে নিজেই করতে পারবে। মানে অটোমেটিক। চলো এবার দেখি। আমি কি বললাম? এই যে পাস এটা 32% নাম্বার আর আরেকটা হচ্ছে 37% নাম্বার। 37% নাম্বার। ও যদি 32% নাম্বার পায় তাহলে 18 নাম্বারের জন্য ফেল করলো। মানে 5 নম্বর থেকে 18 নম্বর কম পেল। আর যদি 37% নাম্বার পায় তাহলে 12 নাম্বার বেশি পেল। তাহলে 12 নাম্বার বেশি। লক্ষ্য করো এই যে 32 থেকে 37 পর্যন্ত কতটা দূরত্ব? 12 প্লাস 18 মানে 18 প্লাস 12 দ্যাট ইজ এই দুটোকে যদি যোগ করি তাহলে হচ্ছে 30। আর এদের ডিফারেন্সটা কত? 32 থেকে 37 ডিফারেন্স। অবশ্যই 37 থেকে যদি আমি 32 বাদ দিই তাহলে এটা হচ্ছে 5%। 5% মানে যদি 30 হয় তাহলে এখানে পরীক্ষায় 5 নাম্বার কত সেটা চেয়েছে। লক্ষ্য করো 5 নাম্বার কত সেটা চাওয়া হয়েছে। ফুল মার্কস চাইনি কিন্তু। যদি ফুল মার্কস চাইতো তাহলে আমরা 100% বের করতাম। সরি 100% আমরা বের করতাম। আমরা এখানে কি বের করব? আমাদের 5 মার্কস চাই। তাহলে 5 মার্কস চাইলে আমরা শুধু 1% বার করব। 5% মানে যদি এটা হয় তাহলে 1% মানে কত? 30/5 দ্যাট ইজ 5 6 30। 1% হচ্ছে 6। তাহলে এখানে আমি যেকোনো এক জায়গাতে এই 32 এর জায়গায় বা 37 এর জায়গায় আমি যেকোনো এক জায়গাতে আমি এই ভ্যালুটা বসাবো। দেখো 1% যদি 6 হয় আমি 32 এই বসাই। তাহলে 32% মানে কত? 32% মানে 6 ইনটু 32 দ্যাট ইজ 6 দুগুণে 12 3 6 18 আর 1 এ 19 192। এই যে 192টা হচ্ছে কি? 32%। এটা কি পাস মার্কস? একদমই পাস মার্কস না। যদি পাস মার্ক বের করতে হয় তাহলে কি করতে হবে? এই যে 192 আছে তার সাথে 18 যোগ করতে হবে। তাই না? তখন 32% মানে হচ্ছে 192। আর 18 নাম্বার যদি ও পেয়ে যায়, 18 নাম্বার যদি ও পেয়ে যায় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে কত? পাস মার্কস। আর সেটা কত? সেটা হচ্ছে এই যে এই অপশনটা। ভালো করে লক্ষ্য করো কোন অপশনটা বললাম? অপশন সি। এটা হচ্ছে কারেক্ট উত্তর। এনি ডাউট? কারো কোনো রকমের ডাউট আছে? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন এটা। এক কলেজে 40% ছাত্র বাংলা পড়ে। আচ্ছা 30% ইংরেজি পড়ে, 10% উভয় বিষয় পড়ে। শতকরা কতজন বাংলা ও ইংরেজি কোনোটাই পড়ে না? তাহলে এখানে দেখো যা বলা ছিল ডেটা সমস্ত পড়ে সেগুলো বলা ছিল। আর এখানে দুটো সাবজেক্টের কথা বলা হয়েছে, বাংলা আর ইংলিশের কথা বলা হয়েছে। ঠিক আছে, বাংলা ইংলিশ পড়ে এরকম ছাত্র আছে, আবার এমনও ছাত্র আছে যারা দুটোই পড়ে। ঠিক আছে, এবার একটা জিনিস আমি একটুখানি ছবির মাধ্যমে বোঝাবো, তোমরা একটু মাথাটাকে খোলো। একবার যদি এই ছবিটা বুঝে নাও তাহলে আর কোনো রকমের এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই। ছোটবেলায় আমাদের মনে আছে যখন আমরা স্কুল লেভেলে পড়েছিলাম, আমি নিজেই, তখন আমি এগুলো মুখস্থ করেই করেছিলাম, কিছু বুঝেইনি। স্যার বলেছিল এই প্রসেস, এটার সাথে একটা যোগ করতে হয়, এটার সাথে একটা বিয়োগ করতে হয়, ওরকম ভাবে করতে হয়, করেছিলাম। কিন্তু দেখো স্যার একটা বোঝানোর চেষ্টাও করেছিলেন ছবি এঁকে, সেটা মাথায় তখন ঢুকেনি। কিন্তু এখন তোমাদের মাথা অবশ্যই ঢুকবে। আমি হয়তো বোকা ছিলাম তার জন্য। চলো আশা করি তোমাদের বুঝবে। দেখো এখানে আমরা যদি বলি আমরা ছবি আঁকছি সেটাতে বললাম যে এটা ধরো আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। এই আয়তক্ষেত্র বললাম যে সমস্ত স্টুডেন্ট গুলো আছে যারা বাংলা পড়ে, ইংলিশ পড়ে বা দুটো সাবজেক্টও পড়ে বা কোনো সাবজেক্টই পড়ে না। ব্যাপারটা বুঝলে? বাংলা ইংলিশ পড়ে, বাংলা পড়ে, ইংলিশ পড়ে, বাংলা ইংলিশ দুটোই পড়ে, আর কোনো সাবজেক্টই পড়ে না, এরকম এটা সবটার মধ্যে আছে। এর মাঝে আমি বলে দিলাম একটা গোল করলাম, একটা গুল্লু করলাম, এই গুল্লুটা বললাম বাংলার, বি ফর বাংলা। ঠিক আছে, আর একটা গুল্লু নেব,
এই গুল্লুটা ই ফর ইংলিশ। এবার লক্ষ্য করো এই দুটো গুল্লু, এই দুটো সার্কেল বৃত্ত দুটো একে অপরকে ছেদ করেছে। আমি ছেদটা কেন করালাম, এটাও একটা উদ্দেশ্যের কারণে আমি ছেদ করালাম। ছেদটা এই কারণে বোঝাতে চাইলাম, দেখো এখানে একটা কমন এরিয়া পাওয়া গেছে, কমন অঞ্চল পাওয়া গেছে। এই যে কমন অঞ্চলটা কোনটা, দেখো যে এই জায়গাটা, এই জায়গাটা দেখো বি ফর বাংলারও আছে আর ই ফর ইংলিশেরও আছে। মানে আমি এই জায়গাটা বোঝাতে চাইলাম যে এই জায়গাটায় যারা তারা আছে বাংলা আর ইংলিশ দুটোই পড়ছে এইরকম স্টুডেন্টরা আছে। ঠিক আছে, বুঝলে না বুঝলে না? মানে ছবি তো বুঝলে। এবার এই সার্কেল দুটোর বাইরে বাদ বাকি যেই জায়গাগুলো আছে, এই সার্কেল দুটোর বাইরে দেখো বাদ বাকি যত জায়গা, এই যে এই জায়গাগুলো যতটা যতটা জায়গা, এগুলো হচ্ছে কি বাংলা ইংলিশ কোনোটাই পড়ে না এইরকম ধরনের স্টুডেন্ট। বুঝেছো? বাংলা ইংলিশ কোনোটাই পড়ে না এরকম ধরনের স্টুডেন্ট, বাকি বাইরেটা। তো এবার লক্ষ্য করো যে বাংলা পড়ে কত পার্সেন্ট? বাংলা পড়ে 40%। আচ্ছা, এই যে বাংলা পড়ে 40% এর কথাটা বলা আছে, এটা কি উভয়টা বাদ দিয়ে বলা আছে না উভয়টাকে ধরে বলা আছে? অবশ্যই উভয়টাকে ধরে বলা আছে, তাই না? আর এই যে ইংলিশ পড়ে কত পার্সেন্ট, 30%, এটা কি এই উভয়টাকে বাদ দিয়ে বলা আছে? না, বাদ দিয়ে তো বলা নয়, ধরেই বলা আছে। আমরা যদি ব্যাপারটাকে ক্যালকুলেশন করতে যাই, তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের এই জায়গাটা যে দুবার আমরা ক্যালকুলেট করে ফেলবো, যদি দুবার ক্যালকুলেট না করতে হয় তাহলে আমাদের শুধুমাত্র এই যে এই অঞ্চলটুকু কতটা, এই অঞ্চলটুকু কতটা সেটা বের করলেই হয়ে যায়। তার জন্য আমরা কি করব, মাথা খাটাও। তার জন্য সিম্পল ব্যাপার, আরে বাবু এই যে এটা তো বলে দেওয়া আছে, এটাও তো 10% বলা আছে। যদি আমরা এই টোটাল বৃত্ত থেকে এই উভয়টা বাদ দিয়ে দিই, টোটাল বৃত্ত কত 40, তাহলে টোটাল 40 থেকে আমি উভয়টা বাদ দিয়ে দিই মানে 10 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে শুধুমাত্র বাংলা। সেটা হচ্ছে কি শুধুমাত্র বাংলা, মানে এই জায়গাটা শুধু বাংলা। এই জায়গাটা 30 আমি পেয়ে গেলাম, আর এখান থেকে যদি আমি 10 আরো বাদ দিই তাহলে শুধুমাত্র ইংলিশ মানে 20 ইংলিশ। তাহলে লক্ষ্য করো এই জায়গাটা 30, এই জায়গাটা 20 আর এই জায়গাটুকু 10, তাহলে টোটাল বৃত্তগুলো দুটো বৃত্ত মিলে কত হচ্ছে, দুটো বৃত্ত মিলে হচ্ছে লক্ষ্য করো 30, এই যে 30 প্লাস 10 প্লাস 20, তাহলে কত পেলাম আমরা? আমরা পেলাম এই যে 50 আর 10-এ কত 60। এই 60% হচ্ছে এমন স্টুডেন্ট যারা বাংলা ইংলিশ পড়ে, শুধু বাংলা পড়ে শুধু ইংলিশও পড়ে আর বাংলা ইংলিশ উভয়ই পড়ে এরকম আছে। সিম্পল কথা বলতে গেলে বাংলা ইংলিশ পড়ে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 60%। টোটাল স্টুডেন্ট পার্সেন্টেজের মধ্যে কত, 100%, মানে এই টোটাল এই যে আয়তক্ষেত্রটা এটা হচ্ছে 100%। তাহলে আমি বলেছি কোশ্চেনে চেয়েছে কি বাংলা ইংলিশ পড়ে না এরকম স্টুডেন্ট কটা, মানে এই বৃত্ত দুটোর বাইরে যতটা জায়গা আছে, বৃত্ত দুটোর বাইরে যতটা জায়গা আছে ততটা হচ্ছে কি বাংলা ইংলিশ পড়ে না এরকম স্টুডেন্ট। তাহলে টোটালটা কত, টোটালটা হচ্ছে 100 মাইনাস যদি আমি 60 করে দিই তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 40%। এরা বাংলা ইংলিশ কোনোটাই পড়ে না, তাহলে কোনোটাই পড়ে না, কোনোটাই পড়ে না এরকম স্টুডেন্টের সংখ্যা কত, এরকম স্টুডেন্টের সংখ্যা আমরা পেয়ে গেলাম 40%। ক্লিয়ার হলো? ডায়াগ্রাম বুঝতে পেরেছো? একবার ছবি বুঝতে পেরে এগিয়ে হবে। আমি এখানে তোমাদের এরকম ভাবে বলে দিতে পারতাম যে এখানে কি আছে, বাংলার বলা আছে এটা, উভয়ের বলা আছে এটা, আমি শুধু বাংলা বের করলাম শুধু ইংলিশ বের করলাম। আমি শুধু বাংলা কেন বের করলাম এখানে বোঝার জন্য, এটা বুঝে নিয়েছো, একবার বুঝে নাও, একবার বুঝে নাও বাস। আর তোমাদের দরকার নাই যে একবার বুঝে নাও, মাথা থেকে যাবেই না যাবেই না যাবেই না, ছবি সমেত বোঝানো কিভাবে যাবে, বাপের ক্ষমতা নাই যাওয়ানোর। চলো নেক্সট কোয়েশ্চেন। এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে এবং 40% ছাত্র অঙ্কে ফেল করে। এখানে ফেল করে কথা বলা আছে, দেখো আগে পরে এরকম বলা ছিল, এখানে ফেল করে বলা আছে। ঠিক আছে, ফেল করে 20% উভয়ে ফেল করে, মানে শুধু ফেল 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 গুলো বলা হয়েছে। তাহলে চাইবে কি, তার অপোজিট নিশ্চয়ই চাইবে। হ্যাঁ তাই চেয়েছি, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে।
একই আগের মতনই ব্যাপার, আগের মতনই ব্যাপার। এখানে ফেল 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 বলা আছে আর পাস করে চেয়েছে। ঠিক আছে, তাহলে আবার আমি সেরকম ছবি আঁকবো। সেই ছবি এঁকে যদি আঁকি, ছবিটাতে এই যে আমরা একটা প্রথমে আয়তক্ষেত্র আঁকলাম। আয়তক্ষেত্রের ভিতরে আমরা গুল্লু গুল্লু করব। গুল্লু গুল্লু এখানে ইংলিশ আর অঙ্ক বলা আছে। ঠিক আছে, তাহলে আমি এটা বললাম ইংলিশের আর এটা বললাম অঙ্কের। এবার উভয় বিষয়ে আছে, তার জন্য আমরা একটা অপরের উপরে ইন্টারসেক্ট করালাম। দেখো এখানে আমি এবার অঙ্কটা খুব কুইকলি করব, যেহেতু তোমরা অলরেডি বুঝেছো। দেখো লক্ষ্য করো, এই জায়গাতে ইংরেজি, ইংরেজি ফর ইংলিশ, আর এটা এম ফর ম্যাথ দিলাম, আর এটা বোথ, দুটো বোথ, এই জায়গাটা উভয়। ঠিক আছে, উভয়টাকে আমি দিয়ে দিই 20%। আচ্ছা, এই জায়গাতে কত ছিল? এই জায়গাতে ইংলিশ ছিল 50%, কিন্তু ইংলিশ 50% শুধু উভয় মিলেও ছিল, তাই না? আমি শুধু ইংলিশ যদি বের করতে হয় তাহলে 20 বাদ দেবো, মানে এই 20টা বাদ দিব, তাহলে কত পেলাম? 30। এখানে পেয়ে গেলাম আমরা 30%, এখানে 20% অলরেডি আছে। আর এই জায়গায় আমরা কি পাবো? 40 থেকে 20 বাদ দাও, 20%। তাহলে টোটাল কতজন ফেল করেছে? টোটাল ফেল করেছে কতজন, আমরা এতে হিসাব করতে হয়, মানে টোটাল ফেল 30 প্লাস 20 আর এখানকার 20, দ্যাট ইজ 50 আর 70%। এটা হচ্ছে ফেল পার্সেন্টেজ। তাহলে পাস কতজন করেছে? বাকি কজন? বাকি জন যারা আছে তারা, বাকি কতজন? মানে 100 জন টোটাল, আর 70 জন ফেল করেছে। তাহলে পাস করেছে কতজন? পাস করেছে 30%। ক্লিয়ার? এনি ডাউট? দেখো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। কোন রকম ডাউট নেই? ব্যাস। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে তাহলে মুভ করছি। এক শ্রেণীতে 52% বাংলায় পাস করে, 42% ইংরেজিতে পাস করে, 12% উভয় বিষয়ে পাস করে, শতকরা কতজন ফেল করে? আর কি বলা দরকার আছে তোমাদেরকে? দেখো প্রথম দুটোতে ছবি আঁকলাম বোঝানোর জন্য, এরপরে আর ছবি আঁকার দরকার নেই। তোমরা যত কুইকলি পারবে তত করো। তাহলে কি করার দরকার আছে? এই যে এই জায়গাতে আমরা কি করব? এই জায়গাতে আমরা ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করব। এই যে 52 থেকে আমরা 12 বাদ দিয়ে দিই, 52 থেকে আমরা 12 বাদ দিচ্ছি, তার কোনো উপায় আছে? 52 থেকে 12 বাদ দিয়ে দিলে এটা 40%। এখানে 42 থেকে আমরা যদি 12 বাদ দিয়ে দিই, 42 থেকে 12 বাদ দিয়ে দিলে এটা 30%। তাহলে 42, এই 40 আর 30 কত হয়ে যাচ্ছে? 70। 70 আর 12 তে কত হয়ে যাচ্ছে? দেখো এই তিনটে যোগ করব, এই তিনটে যোগ করব, 70 আর 12 তে 82% হয়ে যাচ্ছে। তাহলে 82% আছে যারা কি আছে? পাস করেছে। তাহলে ফেল করেছে কতজন? 100 মাইনাস 82, 100 মাইনাস 82 দ্যাট ইজ কত? 18%। আরে খুব ইজিলি ভাবে আনসার বেরিয়ে গেল। দেখো কোন রকম কারো মধ্যে ডাউট আছে নাকি বলো? কোন রকম কারো মধ্যে ডাউট আছে নাকি সেটা বলো। 1 মিনিট। আর প্রথমে দিকে একটু চলে গেছে। দেখো কারো ডাউট থাকলে বলবে। কোনো ডাউট নেই, তাই না? এবার তাহলে বুঝতে পারলে যে আমরা এত গুরুত্ব কেন দিচ্ছিলাম। আমরা যে এই কনসেপ্টের উপরে কেন এতটা গুরুত্ব দিচ্ছিলাম? আরে বাবা, তোমার যদি ফাউন্ডেশনই গন্ডগোল থাকে তাহলে তোমার উপরের তলাগুলো কি করে হবে? আগে ফাউন্ডেশন, ভিতকে এমন শক্ত করার জন্য নড়ালেও কোনো যেন কিছু না হয়। তো মেন কথা ফাউন্ডেশন শক্ত করা। ফাউন্ডেশনের উপরে খুব ভালো রকম ভাবে কাজ করে নাও, সব ইজিলি হয়ে যাবে। ইজিলি জল ভাত। ফাউন্ডেশন দরকার বাস। ক্লিয়ার? এত বুঝিয়ে বুঝিয়ে ছেলেপেলেদেরকে পারায় না, শুধু মুখস্থ করার দিকে যায়। ইউটিউবে যত আছে বলবে 10 সেকেন্ডে পেরে যাবে, বা এই 3 সেকেন্ডে হবে, এই 2 সেকেন্ডে হবে। আরে 2 সেকেন্ডে তো পড়তেই সময় লাগবে, 3 সেকেন্ডে কি করে সলিউশন হবে? হাই, ফালতু ফালতু সব অবাস্তব জিনিস বলতে থাকে। হ্যাঁ, চলো নেক্সট। ওকে, এবার আর একটা আলাদা টাইপের অঙ্কে আমরা এলাম। কি ব্যাপার হলো? আবার নড়ে গেছে নাকি?
চলো এবার ঠিক হয়ে গেছে। কোন শহরের বর্তমান জনসংখ্যা 12,500, বার্ষিক বৃদ্ধির হার 2% হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা লক্ষ্য করি, এখানে আমরা একটা জিনিস বোঝাবো। দেখো আমি বললাম যে এখন জনসংখ্যা এতটা ছিল প্রথম বছরে, মানে মানে এখন বর্তমানে 3 বছর পরে কথা বলা হয়েছে। তাহলে প্রথম বছরে জনসংখ্যাটা কিছু হবে, দ্বিতীয় বছরে কিছু হবে, আর তৃতীয় বছরে কিছু হবে। আর এই যে কিছুটা হবে, এটা কিছু হবে কিভাবে বলা হয়েছে? 2% করে বৃদ্ধি। কত পার্সেন্ট বৃদ্ধি? 2% বৃদ্ধি। আচ্ছা 2% বৃদ্ধি। একবার বোঝ বাবা, একবার যদি বুঝে নে, তোদের মাথা থেকে আর কোথাও যাবে না। তারপর তখন কেউ পারবে না যে না তাড়াবো না। তুই বলবি যা, যা মাথা থেকে, তাও যাবে না। একবার বাস বুঝে নাও। আর তারপর কোনো দরকারই নেই। ঠিক আছে। দেখো 2% করে বৃদ্ধি হচ্ছে, তাই না? এখানে আছে। তাহলে এখানে কোনো একটা নির্দিষ্ট জায়গা ছিল, মানে কোনো একটা জনসংখ্যা ছিল, 2% করে বৃদ্ধি হলো। ফার্স্ট ইয়ারে কিছু একটা হবে, সেকেন্ড ইয়ারে কিছু একটা হবে, থার্ড ইয়ারে কিছু একটা হবে। লক্ষ্য করো, আমি বলেছিলাম যখন পার্সেন্টেজে বৃদ্ধি বলা হয়, বৃদ্ধি হয়ে কতটা হলো? বৃদ্ধি হয়ে কতটা হলো? তাহলে এখানে জনসংখ্যা 12,500 ছিল। 2% করে বৃদ্ধি হলো, তাহলে কতটা হবে? মাথায় রাখবা যখন বৃদ্ধির কথা বলা হবে তখন যোগ করব। কি করব? যোগ করব। সেটা যোগ কত হবে? উপরে যোগ। 100 র সাথে 2 যোগ করব, দিয়ে হবে 102। মানে 100 প্লাস 2 করব বাই 100। মানে 102/100। এখানেও হবে 102/100, এখানেও 2% বাড়ছে, এখানেও 102/100 হবে। এটা দিয়ে আমরা গুণ করব, এটা দিয়ে আমরা গুণ করব কাকে? প্রথমে যে আছে তাকে। প্রথমে কে আছে? 12,500, লে 12,500 কে এদের সবকটা দিয়ে গুণ করা, মানে 102/100, 102/100, 102/100। বাবু কেন করলাম? বৃদ্ধি পাচ্ছে তাই। হ্রাস বললে আমরা হ্রাস মাইনাস করতাম, উপরে মাইনাস করতাম। মাথায় থাকলো ওপরে মাইনাস করতাম। এনি ডাউট? নো ডাউট। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার এটার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করি, এ দুটো শূন্য কাটো, এ দুটো শূন্য কাটো, করে দিয়েছি। আচ্ছা 25 দিয়ে কাটি 4, 25 দিয়ে কাটি 5, 5 দিয়ে কাটি 5, 20, আর 5 বা 25 এরকম বড় বড় কাটছে না, এবার 2 দিয়েই কাটতে হবে মনে হচ্ছে। কাটি। ঠিক আছে 2 দিয়ে কাটি 51, আবার 2 দিয়ে কাটি 51, 2 দিয়ে কাটি 10, 2 দিয়ে কাটি 51। বাবু আর কি কিছু যাচ্ছে না? প্রবলেম তো এখানেই। কিছু তো একটা মিস্টেক হচ্ছে। এটা শূন্য নিচে থেকে যাচ্ছে, উপরে থাকার দরকার ছিল। মেবি ইয়েস, মেবি নো, বাট ইদার ওয়ে আই ডোন্ট নো। আচ্ছা চলো দেখি। 12,500 আমরা ঠিক করেছি, ঠিক করেছি। দুটো শূন্য কাটা হয়েছিল। 25 দিয়ে 5 25 শূন্য 100, 4 25 শূন্য 100, এই 5 25 শূন্য 125, 4 25 শূন্য 100 কেটেছিলাম ঠিক। এটা 51 51 গেল। 2 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে কাটলাম 51। হ্যাঁ এটাই তো হচ্ছে। ইজ দেয়ার এনি প্রবলেম? নো প্রবলেমো, নো প্রবলেমো, নো প্রবলেমো। ওকে, তাহলে এখানে উপরে আমরা 51 পাচ্ছি। আরে 51 51 দিয়ে গুণ করলে এগুলোই হয়ে যায়। গুড। 1 মিনিট। 102/100, 102/100, 102/100, 102/100 সবই ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। যখন অঙ্কতে কোনো এক জায়গায় ক্যালকুলেশনটা গন্ডগোল হয় না, তখন মনে হয় যে মাথা খারাপ হয়ে গেছে। আরে ক্যালকুলেশন ঠিকই আছে, কিন্তু তাও মনে হচ্ছে না আমার কোথাও গন্ডগোল আছে। সব জায়গায় তো ঠিকই আছে লাগছে। ঠিক আছে বাদ দাও চলো। আচ্ছা এই যে 51 51 এখানে 3টে 51 পেয়েছি, 3টে 51 আমরা কিউব, মানে 51 কিউব। 3টে 51 গুণ মানে 51 কিউব। ওকে? 51 কিউবটা আমরা কিভাবে বের করব? সেটার জন্য চলো আমরা সাইডে একদম সরে গেছি। ওহো!
আচ্ছা, এই যে 51 কিউব বের করার জন্য প্রথমে এই যে 51 আছে, প্রথমে দশকের ঘরে যে অঙ্কটা আছে তার কিউব করব। এটার কিউব হচ্ছে কত? 125। 5 এর কিউব 125। আচ্ছা, এরপরে আমি এমন একটা সংখ্যা নেব, যে সংখ্যাটা দেখো 125 গুণ 1 এর 5 করব। সেকেন্ডটা মানে এই যে 1/5 এককের ঘরের অঙ্ক বাই দশকের ঘরের অঙ্ক, এটা দিয়ে গুণ করব। গুণ যদি আমরা করছি তাহলে আমরা 25 পেলাম। আমরা কেন করলাম? আমাদের উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা যত অঙ্কগুলো পাবো, এই যে আমরা 25 পেলাম, 125 আর 25 এর অনুপাত কত হবে? 5:1 হবে। আমি যদি তারপরের একটা সংখ্যা নিই, এটা 5 পাবো। কেন, কিভাবে 5 পাবো? যদি আমি 25 ইনটু 1 এর 5 মাল্টিপ্লাই করি, আমি 5 5 আর 25 5ই পাচ্ছি। তাহলে আমি 5 পেলাম। দেখো 25 আর 5 এর অনুপাত কত? 5:1। আবার এখানে 1। শেষ বেলায় 5:1 এদের অনুপাত হলো। এবার ফার্স্ট আর লাস্ট আমি দেখব না, মাঝে দুটোকে দেখব। এই 5 আর 25 এদের ডবল করব। এদের ডবল কত? 5 এর ডবল 10, এদের ডবল হচ্ছে 50। নিচে যোগ করে দেব। যোগ করলে এখানে দেখো আমি 1 পেলাম, রাখলাম। এখানে 10 আর 5 এ 15, 15 আমি 5 নিলাম, 1 চলে যাবে এই দিকে। তাহলে এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 6 আর এখানে 7 হয়ে যাচ্ছে, মানে 6 আমি এখানে থেকে গেল, 7 আবার চলে গেল এই দিকে। 7 যখন এইদিকে চলে গেল তাহলে এখানে 2, এটা 3, এটা। তাহলে এখানে আনসার কত? 132,651। এটাই আনসার হওয়া উচিত। কিন্তু এর নিচে 10 কোত্থেকে চলে আসছে? আরে আনসার এটাই হবে। তোরা একবার ভালো করে ক্যালকুলেশনটা একটু করিস। দেখিস বাবা কোথাও কোনো ভুল হয়েছে নাকি? আমি তো কোনো ভুল খুঁজে পেলাম না। তোরা আমার ভুল খুঁজ। খুঁজে দেখো if there are any mistakes there. ঠিক আছে? তোমরা প্রসেস বুঝতে পেরেছো। প্রসেস বুঝলেই হলো। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন শহরের বর্তমান জনসংখ্যা এটা। বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর পর জনসংখ্যাটা কত হবে সেটা চেয়েছে। এখানে কমা কমা বলেছে। আর আগের ক্ষেত্রে কি বলা হয়েছিল? আগের ক্ষেত্রে বাড়া বলা হয়েছিল। তাহলে যদি কমার ব্যাপারটা বলে তাহলে আমরা কি করব? দেখো এই যে এখানে আমরা বাড়ার কথা ছিল, আমরা ডাইরেক্ট আর ছবি আঁকতে যাচ্ছি না, তার কারণ ছবি না এঁকে ডাইরেক্ট কমার কথা বলা হয়েছে, মানে মাইনাস, সেটা আমরা জানি। আর ক বছরের জন্য? 2 বছরের জন্য, তাহলে দুবার হবে। তাহলে মাইনাস যদি করি 100 থেকে মাইনাস হবে 8/100, আবার এখানে 100 থেকে মাইনাস হবে 8/100, দ্যাট ইজ 68750, that is 92/100, that is 92/100। চলো 92 বলছি। Okay, so we have to calculate this one। আমাদের ক্যালকুলেট করতে হবে। চলো শোনো শোনো, কাটলাম। 5 দিয়ে কাটবো? হ্যাঁ কাটতে মন গেছে, 5 দিয়ে কাটি। 5 একে 5, 3 5 15, 3 5 7 35, 5 5 25 গেল। 25 দিয়ে কাটো। হ্যাঁ কাটবো, কি আছে? 4 25 100। 25 দিয়ে কাটবো। 5 25 এটা, 5 25 এটা। শব্দ হলো বাবু। 2 দিয়ে কাটো। 4 দুগুণে 8, 6। এটা 2 দিয়ে কাটো, 23। এটা 2 দিয়ে কাটো, 46। 46 ইন্টু 23 করো। ওদিকে কিন্তু 55 আছে, ভুলে রাখবে না। 3 6 18, 3 4 12 13, 6 দুগুণে 12, 8 আর 1 9, 1058। এটা আমরা পেলাম। এটার সাথে আমরা 55 গুণ করব। বাবু গুণ করো। 5 8 40, 5 5 25, 9, 29 আর 5 একে 5। দেখো আমরা এখানে 55টাকে শেষে এদের সাথে গুণ করলাম কেন? বিকজ আমাকে একটা লাইন গুণ করতে হবে এটার জন্য, আর দুটো লাইন গুণ করার দরকার নাই। মানে দুটো লাইন আমাদের আর মাথার দরকার নাই। 5 দিয়ে গুণ করেছি, যা হয়েছে নিচের লাইনেও 5 দিয়ে গুণ করে তো তাই হবে, তাই না? তার জন্য আমরা এই 55কে শেষে রেখে দিয়েছি। আমরা রেখে দিয়ে এটাকে আমরা ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করে এখানে 8, এটা 5। চলো এবার আনসার মিলে গেছে। তাহলে আনসার কত? 58190 ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? তাহলে কারো কোনো রকমের ডাউট? যদি কারো কোনো রকমের ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। যে অঙ্কটা তোমরা বুঝতে পারোনি সেখানে তোমরা বলবে যে স্যার এই অঙ্কটা বুঝতে পারিনি, তোমরা একটা টাইমলাইন দিয়ে দেবে, কমেন্টে বলো।
তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেই সমস্ত রকমের ডাউটগুলোকে তোমাদের ডিসকাশন করা হবে। আমি সবাই প্রত্যেকটা কমেন্টই পড়বো, কেন পড়বো না? আরে সাবস্ক্রাইবারই তো কম আছে, তার জন্য কমেন্ট পড়ার জন্য অঢেল সময় এখন। ওকে, আই নো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লেটস মুভ, বাই বাই। ওকে, রেকর্ডিং স্টপ। যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নাই। নেক্সট ভিডিওতে আবার আসছি। হ্যাঁ, অনেকটাই ভিডিও লেন্দি হয়ে গেছে, 40 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি কোনোদিন 40 মিনিটের ভিডিও রেকর্ডই করিনি, এত বকেছি তার জন্য হয়তো হয়েছে। চলো, নো ওয়ারিজ, দুটো পার্টে তোমাদের কেটে দেবো।